হ্যালো বন্ধুরা, দেখো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সয়া চাপ। তো সয়াবিনগুলো দেখো একটু গরম জল করে ভিজিয়ে দিলাম, তারপরে এটা একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে কিছুক্ষণ এটা আমি এই আধ ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব। তো তারপর দেখো সয়াবিনগুলো ভিজে কত বড় বড় হয়ে গেছে। এরপরে আমি সয়াবিনের জলটা ফেলে দেব, দিয়ে একটু সয়াবিনগুলো ভালো করে কচলে ধুয়ে নেব। তারপরে সয়াবিনগুলোকে একদম জলটা চিপে নিগড়ে তুলে নেব। তারপরে আমি মিক্সিতে সয়াবিনগুলো বেটে নেব। একটু এটা মানে হালকা করে বাটা হবে, খুব যে একদম পেস্টের মতো হবে তা নয়। তো এবারে আমি বাইন্ডিংয়ের জন্য একটু ময়দা আর একটুখানি বেসন দিয়ে নিলাম, আর ভালো করে এবার এটা মেখে নিলাম। নিয়ে দেখো কড়াই জল গরম করতে দিয়েছি। এবারে ওইগুলো আমি বড়ার আকারে করে নিয়েছি, করে নিয়ে এবারে জলের মধ্যে ওগুলোকে আমি ফুটিয়ে নেব একটু। তো দেখো যখন দেখবে এরকম ভেসে উঠেছে তখন জানবে যে হয়ে গেছে। ওগুলোকে তুলে নিয়ে এবারে ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে আমি সব বড়াগুলো ঠান্ডা জলের মধ্যে দিয়ে আবার সঙ্গে সঙ্গে তুলেও নিতে হবে। দেখো একটা আলাদা পাত্রে আমি এগুলো তুলে নিচ্ছি। দেখো এইভাবে সয়াবিনগুলোকে সব রেডি করে নিতে হবে। চলো এবারে চাপ বানিয়ে নিই। এর জন্য অনেক মশলা করতে হবে, সব রেডি করে নিই। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবারে তারপর কড়াইয়ে তেল ভেজে নেব। এবারে আমি সয়া চাপটা বানাবো, তার জন্য কিছু মশলা করে নিতে হবে। দুটো টমেটো, তো না সরি, সয়াবিনগুলোকে আগে একটুখানি ভেজে নিতে হবে তেলের মধ্যে। যে মশলাটা এইগুলো পেঁয়াজ, টমেটো আর রসুন নিয়ে নিয়েছি। তো দেখো সয়াবিনগুলো প্রথমে ভেজে নিচ্ছি একটু কাঁচা লঙ্কা আর রসুনটা আগে বেটে নিচ্ছি, আর তার সাথেই আমি একটু কাঁচা লঙ্কা আর সব সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেল। আর এখানে মশলার পেস্টটা একসঙ্গে করে নিয়েছি। কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুন। এবার পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। দেখো বড়াগুলো একটু ভালো টেস্ট হওয়ার জন্য এই যে একটু বাটার আর একটু চাট মশলা বড়াগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব, এতে করে বড়াগুলো একটু বেশ ভালো টেস্ট হবে। আর এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটাকে আমি বেটে নেব। তাহলে কড়াই তেল গরম হয়ে গেছে। এবারে আমি একটুখানি এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে আমি এবারে বেটে নেব। তাহলে কড়াই তেলের মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এবারে হচ্ছে ওই যে পেস্টটা আছে টমেটো আর আদা রসুনের, ওইটা দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবারে ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে আমি ওই পুরো মশলার পেস্টটা দিয়ে দিলাম। সেই পেঁয়াজ বাটাটা এবার দিলাম, দিয়ে এবারে একসাথে ভালো করে কষিয়ে নেব। তো এটা কসুরি মেথি একটু গুঁড়িয়ে নিয়েছি ভেজে। তারপর সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তারপরে দেখো মশলা বাটা জলটা দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নাও, এবারে চাপা দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে। তো দেখো ফাইনালি সোয়া চাপ রেডি হয়ে গেছে। আঁচটা ফুটলে আঁচটা একটু কমিয়ে দিতে হবে।
তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অবশ্যই করে দিও।